হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বিছানায় শোয়া গেলেন। কারণ কি, নবীজি যখন রওনা হবেন তখনও নবীজির কাছে কাফেরদের আমানত ছিল, সম্পদ রাখা ছিল। নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়ে গেলেন, আলী, এই সম্পদগুলা যথাযথভাবে প্রকৃত মালিকের কাছে পৌঁছায়া দিবা, এরপর তুমি মদিনার উদ্দেশ্যে রওনা হবা। সেজন্য শত্রুর আমানত আমরা যথাযথভাবে হেফাজত করব, রক্ষণাবেক্ষণ করব। আমি যদি এই কথার খেয়ানত করি, এক ভাইকে মানুষের সামনে লজ্জিত করার জন্য তার দোষ ত্রুটিগুলো বলে বেড়াই, কি হবে? আল্লাহর রাসূল বলেন, যে মুসলমান অপর মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি গোপন করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দোষ ত্রুটি গোপন রাখবে। আর যদি কেউ তার ভাইকে অপমান করার প্রচেষ্টা করে, অপদস্থ করতে চায়, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে তাকে অপদস্থ করবে, সে যদি ঘরের কোণে লুকায়াও থাকে। সেজন্য অপর মুমিন ভাইয়ের কথার মধ্যে যদি সম্মান নিহিত থাকে, যেটা বললে সে লজ্জিত হবে, আমরা বন্ধু যখন থাকবে হেফাজত করব, শত্রু হইলেও হেফাজত করব, বলবো না। 3 নাম্বার দায়িত্ব আমানত। এই সাউন্ডটা ভালো হইতেছে না, বক্সের আওয়াজটা সুন্দর করেন। দায়িত্ব হয় আমানত। আজকে তো এমন এক জামানা, এমন এক সময়, এমন এক কাল, মানুষ দায়িত্ব নেওয়ার জন্য প্রতিযোগিতা করে। একজনের ব্যাপারে একটা বর্ণনা পড়তেছিলাম, সম্ভবত খুতুবাতে ফকিহুল ইসলামের মধ্যে আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ, ওনার বড় ভাই রফি উসমানী রহমাতুল্লাহি আলাইহি, ওনার একটা বয়ানের মধ্যে উনি বলতেছিলেন, এক লোকের ব্যাপারে আলোচনা হচ্ছে তার অনুপস্থিতিতে, যে রাষ্ট্রীয় কোনো একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব তাকে দেওয়া হবে। তার অনুপস্থিতিতে যখন এই আলোচনা হলো, ওই আলোচনার মধ্যে যারা ছিলেন তাদের মধ্য থেকে একজন গিয়ে তাকে বলতেছে, ভাই, তোমার ব্যাপারে তো এই আলোচনা হলো, হয়তো তোমাকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। যখন তার কানে খবর গেল রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব তাকে দেওয়া হতে পারে, দেওয়া হয় নাই, আলোচনা আসছে, এখনো সিদ্ধান্ত হয় নাই। যখনই কানে এই কথা গেছে, তার মাথার মধ্যে চিন্তা, পেরেশানি ঢুকে গেছে। যদি দায়িত্ব দিয়ে দেয় তাহলে এই দায়িত্বের ভার কে বহন করবে? দায়িত্ব দিয়ে দেয় নাকি, এই চিন্তা আর ভয়ে লোকটা রাতের বেলায় গাঠি গুঠি নিয়ে এলাকা ছেড়ে পালায়া চলে গেছে। যদি দায়িত্ব দিয়ে দেয় তাহলে কি হবে? আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, এই এতই আওয়াজ যদি না হয় মাইকের আওয়াজ দেন, বক্স বন্ধ করে দেন, মাইকের আওয়াজ বাড়ান। হ্যাঁ, আপনি আওয়াজটা সুন্দর মতো ক্লিয়ার করে ছাড়বেন, এত কিছু লাগবে না। হ্যাঁ, ইকো অত দিয়ে ইকো কমান। আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, খলিফা মনসুর ওনাকে বললেন প্রধান কাজী তথা প্রধান বিচারকের দায়িত্ব নেওয়ার জন্য। ঠিক আছে ভাই, ঠিক আছে, এরকম প্রধান কাজী, প্রধান বিচারপতির দায়িত্ব নেওয়ার জন্য বললেন। সকল মানুষের সামনে, অনেক মানুষের সামনে যখন ওনাকে প্রস্তাব দেওয়া হলো, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এই প্রস্তাব সবার সামনে তিনি ফিরাইয়া দিলেন। খলিফা মানুষের সামনে এত বড় দায়িত্বের প্রস্তাব দিয়েছে, গ্রহণ তো করলেন না, বরং মানুষের সামনে যখন খলিফার প্রস্তাব ফিরাইয়া দেওয়া হলো, খলিফা প্রচন্ড রকমের রাগান্বিত হয়ে গেলেন। চাবুক দিয়ে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির গায়ে একটা আঘাত করলেন। খলিফা মনসুরের চাচা খলিফা মনসুরকে বলতেছে, ও মনসুর, তুমি কাজটা ভালো করো নাই, তুমি ইমাম আবু হানিফার কাছে ক্ষমা চাও। খলিফা কেমন করে গিয়ে ক্ষমা চাবেন? গায়রাতে লাগে, আত্মমর্যাদায় লাগে। তিনি তার বিশ্বস্ত একজন লোককে এক থলে স্বর্ণের মোহর দিয়া ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির কাছে পাঠায়া দিলেন। যাওয়ার সময় বললেন, শোনো,
ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে বলবা, খলিফা তার আচরণের কারণে লজ্জিত হয়েছেন, আপনার কাছে ক্ষমা চেয়েছেন, আপনি ক্ষমা করে দিবেন, আর আপনার জন্য 1 তোলে স্বর্ণের মুদ্রা হাদিয়া পাঠিয়ে দিয়েছে, এই হাদিয়াটা আপনি গ্রহণ করবেন। আপনি যদি হাদিয়া গ্রহণ করেন তাহলে খলিফা নিশ্চিত হবে যে আপনি তাকে ক্ষমা করেছেন। লোকটা চলে গেল ইমাম আবু হানিফার কাছে, যা বলতেছে খলিফা লজ্জিত হয়েছে, আপনার কাছে ক্ষমা চেয়েছে, আপনি অনুগ্রহ করে ক্ষমা করে দেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বললেন, হ্যাঁ মাফ করে দিলাম। এইবার 1 তোলে স্বর্ণের মোহর দিয়ে বলতেছে, এটা রাখেন, খলিফা এটা আপনার জন্য হাদিয়া পাঠিয়েছে, হাদিয়া। বলেন তো, আমি আপনি যদি অন্য কাউকে হাদিয়া দিতে চাই, ওই মালই হাদিয়া দিতে হবে যেই মালের মধ্যে আমার মালিকানা আছে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করতেছেন, খলিফা যে আমার এটা হাদিয়া দিলেন, এই সম্পদের মালিক কি খলিফা? এটা কি খলিফার ব্যক্তিগত সম্পদ? এবার ওই লোক বলতেছে, খলিফা ব্যক্তিগত সম্পদ পাবে কোথায়? সে রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় কোষাগার থেকে সম্পদ ব্যয় করে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলেন, খলিফা রাষ্ট্রীয় সম্পদ যথাযথ জায়গায় ব্যয় করবে এবং এর রক্ষণাবেক্ষণ করা তার দায়িত্ব। তিনি যাকে চান, যেভাবে চান, এই অর্থ ব্যয় করার অধিকার খলিফার নাই। প্রত্যেক দেশের রাষ্ট্রীয় দায়িত্বে যারা আছে, মেম্বার থেকে শুরু করে নিয়ে প্রেসিডেন্ট পর্যন্ত, তাদের একটা সম্মানী আছে না? এটুকুই তার জন্য বৈধ, এর বেশি যেটাই ধরবে ওটাই অবৈধ। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বললেন, না, এটা গ্রহণ করা যাবে না, নিয়ে যাও। লোকটা বলতেছে, ইমাম সাহেব আপনি এইটা খরচ নিজের জন্য না করেন, আপনার কাছে রেখে দেন, প্রয়োজনে আপনি মানুষদেরকে সদকা করে দিবেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বললেন, শোনো, আমি এটা রাখার পর নিজের জন্য ব্যয় করি অথবা সদকা করে দেই সেটা বিষয় নয়, বরং খলিফা জানবে ইমাম আবু হানিফা আমার দেওয়া হাদিয়া গ্রহণ করেছে। সুতরাং তুমি গিয়ে তাকে এটা ফেরত দিয়ে এটাও বলবা যে রাষ্ট্রীয় সম্পদ খলিফা কাউকে হাদিয়া দেওয়ার অধিকার রাখে না। ওই লোক যে যখন এই কথা খলিফারে বলছে, খলিফা আরো রাগ হয়ে গেছে। এবার জেলখানার মধ্যে আটকায় ফেলছে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে। প্রচন্ড জুলুম, অত্যাচার, চাবুক মারা হতো আর বলা হতো, ইমাম আবু হানিফা আপনি খলিফার কথা মেনে নেন, যদি প্রধান কাজী, প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করেন ছেড়ে দেওয়া হবে। ঐতিহাসিকদের থেকে দুটো বর্ণনা পাওয়া যায়। একটা বর্ণনা, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে অত্যাচার করতে করতে একটা সময় খাবারের সাথে বিষ মিশিয়ে তাকে হত্যা করা হলো। আর এক বর্ণনা ঐতিহাসিকদের, যখন উনি প্রচন্ড রকমের অসুস্থ হয়ে গেলেন, বাড়িতে পাঠায় দেওয়া হলো, গৃহবন্দী করে ফেলা হলো, ওই অবস্থায় তিনি ইন্তেকাল করলেন। প্রশ্ন করা হয়েছিল, আপনার উপরে এত জুলুম অত্যাচার করা হলো, এরপরেও কেন আপনি দায়িত্ব গ্রহণ করলেন না? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি ওই দায়িত্ব গ্রহণের জন্য অনুপযুক্ত ছিলেন না, বরং ওই সময় যদি তামাম দুনিয়ার মধ্যে একজন মানুষ প্রধান বিচারপতির দায়িত্ব পালন করার পূর্ণ যোগ্যতা সম্পন্ন হতো, ওই একজন হতেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। এরপরে আপনি কেন দায়িত্ব নেননি? এত অত্যাচার সহ্য করলেন কেন? আপনি তো যোগ্য ব্যক্তি ছিলেন। উনি তখন বললেন, শোনো, আমি যদি ওই দায়িত্ব নিতাম, দায়িত্বটা হতো আমার উপরে আমানত। আমার কাছে যদি কেউ কোনো বিচারের জন্য আসতো, হয়তো খলিফার ব্যাপারে আমার কাছে কোনো অভিযোগ আসতো, আমি যদি তখন ন্যায় বিচার না করতে পারতাম, দায়িত্ব নেওয়ার পরে যদি আমি ওই ন্যায় বিচার না করতে পারতাম, কিয়ামতের দিন
আমাকে খেয়ানতকারীদের কাতারে দাঁড়াতে হতো। এজন্য আবু দাউদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের কাউকে যখন কোনো সরকারি দায়িত্ব দেওয়া হয়, ওই দায়িত্ব পালন করতে গিয়ে কেউ যদি সুচ পরিমাণ খেয়ানত করে, সুচ পরিমাণ, নবীজি বলেন কিয়ামতের দিন সে খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। সেজন্য দায়িত্ব বড় কঠিন এক জিনিস। আগের মানুষ বুঝতে পারছে বিদায় দায়িত্ব নিতে চাইতো না। আর এখনকার মানুষ চিন্তা করে, আমি যদি দায়িত্ব নিতে পারি, এখন টাকা পয়সা কম আছে, একটা দায়িত্ব কোনো মতে পাইলে অল্প দিনে 5 তলা বাড়ির মালিক, ঠিক না? মনে করেন আমাদের অঞ্চলে আছে অনেক মেম্বার, গাছতলায় থাকার জায়গা ছিল না, 5 বছর মেম্বার 5 তলা বিল্ডিং হয়ে গেছে। এটা কেমনে হলো? অথচ 5-7 বছর আগে জুতা পায়ে দেওয়ার টাকা তার কাছে ছিল না। অনেকে হয়তো এখানে উন্নতি অগ্রগতি দেখতেছে, কিন্তু হাদিসের দৃষ্টিকোণ থেকে তো এখানে কিয়ামতের সুস্পষ্ট নিদর্শন পাওয়া যাচ্ছে, ঠিক কিনা বলেন? কারণ প্রসিদ্ধ হাদিস, হাদিসে জিবরিল, এখানে জিবরাইল আলাইহিস সালাম মানব স্রোতে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকগুলো প্রশ্ন করছে। এর মধ্যে একটা প্রশ্ন, কিয়ামত কখন হবে? নবীজি বললেন, কিয়ামত কখন হবে? এটা তো প্রশ্ন যে করেছে তার চাইতে আমি বেশি ভালো জানি না। তাইলে কখন হবে, এর আলামত কি? এই আলামতগুলোর মধ্যে একটা আলামত নবীজি বলছে, নগ্ন পদ বিশিষ্ট রাখালগুলো উঁচু উঁচু অট্টালিকার মালিক হয়ে যাবে। আজকে দুনিয়ার সিস্টেম এটা হয়ে গেছে। এটা উন্নতি অগ্রগতি নয়, বরং এটা কিয়ামত অতি নিকটবর্তী হওয়ার আলামত, ঠিক কিনা বলেন? এজন্য আমরা যেই দায়িত্ব যেখানে পেয়েছি, দেওয়া হয়েছে, নিয়েছি, এই দায়িত্ব যথাযথভাবে আমাদের পালন করতে হবে। আফসোস, কথায় কথা আসে, আজকে দেখেন একজন শিক্ষক তার দায়িত্ব যথাযথভাবে পালন করে না। রাগ হবেন না, আলহামদুলিল্লাহ আমাদের কওমি মাদ্রাসাগুলোর মধ্যে এখনো আমাদের ওস্তাদেরা নিঃস্বার্থভাবে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেন, বরং অতিরিক্ত করেন। আমাদের দুনিয়াবী শিক্ষা প্রতিষ্ঠান, জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানগুলো, এখানের শিক্ষকেরা শুধুমাত্র ক্লাসের মধ্যে পড়া বুঝিয়ে তারা তাদের দায় মুক্তি পেয়ে যান, এটাই তারা মনে করেন। এটাও যে যথাযথভাবে করেন তা নয়। আমরাও ছোটবেলায় স্কুলে পড়ছি, প্রাইমারিতে, স্যার যে কোনো বিষয় বুঝাইলেন, অঙ্ক বা ইংরেজি বুঝতে পারি নাই, ক্লাসের সময় শেষ, সবাই বুঝলো, 3-4 জন বুঝে নাই। শিক্ষকেরা বলতেন যে শোনো, ক্লাসের সময় তো শেষ, তোমরা 3 জন অঙ্কগুলো বুঝো নাই, সবাই চলে যাবে, তোমরা 3 জন বসবা। সব চলে গেছে, ওই 3 জন বসছি, স্যার আসছেন নিঃস্বার্থভাবে, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, যা লাগে লাগুক, পড়া বুঝাই দিছেন, এরপরে বলছেন তোমরা এবার বাড়ি যাও। একটা টাকাও নেন নাই। ওনারা দায়িত্ব মনে করে এই কাজটা করছেন। আর এখনকার জামানার অবস্থা কি? সবাই তো না, ভালো মানুষ আলহামদুলিল্লাহ আছে। স্যার আসলেন, ব্ল্যাকবোর্ডে বড় একটা ব্ল্যাকবোর্ড অঙ্ক একটা উঠাইলেন, শিক্ষক ছাত্রদের জিজ্ঞাসা করতেছে, অঙ্কটা বুঝছো? সবার মেধা তো সমান নয়, কেউ একবার বললে বোঝে, ওই জিনিস কাউকে বোঝানোর জন্য 10 বার বলা লাগে। সামনের টেবিলের 2-3 জন বলল, স্যার বুঝতে পারছি। বাকি 15-20 জন বুঝে নাই। তারা বলল, স্যার আমরা তো বুঝি নাই। স্যার কি বলে, সব কি ক্লাসে বোঝা যায়? প্রাইভেটে তো আসো না, কেমনে অঙ্ক বুঝবা? ওই যে প্রাইভেটে আইসো অঙ্ক বুঝাই দিব না, কোচিংয়ে আইসো অঙ্ক বুঝাই দিব না। এই স্যার, তার দায়িত্ব ছিল ক্লাসে যেই ছাত্র বুঝে না তাকে বোঝায় দেওয়া। এই স্যার এই দায়িত্ব পালন করলো না, মাস শেষে কি বেতন কম নিবে নাকি? কম নিবে না তো, পরিপূর্ণ নিবে। তাহলে এই শিক্ষক যার মধ্যে এই অভ্যাস আছে, সে দায়িত্বের খেয়ানতকারীদের একজন। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কওমি মাদ্রাসাগুলোয় ক্লাস তো হচ্ছে, এরপরে শিক্ষক নিঃস্বার্থভাবে, ওনার উপরে চাপ ছিল না, এরপরেও অনেক উস্তাদ নিজে রাত্র জেগে ছাত্রদের এক একজন করে আজকের ক্লাসে যেই পড়াটা করানো হয়েছে একজন একজন করে আবার উনি বুঝাইয়া দেন, নিঃস্বার্থভাবে আলহামদুলিল্লাহ করেন। এখনো স্কুলেও হয়তো আছে। যাই হোক, এই যে দায়িত্ব, আমার আপনার যেই দায়িত্ব, আমি যদি সেই দায়িত্ব যথাযথভাবে পালন না করে এর বিপরীতে যেই পারিশ্রমিক কেউ যদি গ্রহণ করে নেয়, সে কিন্তু দায়িত্বের খেয়ানতকারী হয়ে যাবে। এরপরে সময় হয় আমানত, সময়টাও হয় আমানত।
কেউ যদি কারো সাথে কোনো সময়ের ব্যাপারে চুক্তিবদ্ধ হয় যে আমি 3 ঘন্টা 4 ঘন্টা 10টা থেকে 1টা 10টা থেকে 12টা আপনার কাজ করে দিব, এইটুকু সময় আপনার কাজ করে দিব, এত টাকা দিবেন। এই যে 2 ঘন্টা সময়, এই সময়টা কিন্তু তার কাছে আমানত। এই 2 ঘন্টা সময় শরঈ ওজর যদি হয় ভিন্ন কথা, কিন্তু এই 2 ঘন্টা সময় থেকে 1 মুহূর্ত সে নিজের কাজে ব্যয় করতে পারবে না। আমাদের একজন আকাবির মুরব্বী বুজুর্গ, ওনার নাম হলো মাজহার নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি। সময়ের ব্যাপারে কতটা সচেষ্ট ছিলেন, মাস শেষে তিনি সময় হিসাব করে মাদ্রাসা থেকে ওজিফা নিতেন। একদিন উনি ক্লাস করাইতেছেন, একটা লোক ওনার সাথে কথা বলার জন্য আসছে। খুব জরুরি কথা, না বললেই নয়। হযরত ক্লাসের পড়া বন্ধ করে দিয়ে লোকটার সাথে কথা বললেন। কথা বলা শেষ, লোকটা চলে গেল। নিজে ওনার নোটের মধ্যে লিখে রাখলেন, অমুক দিন অমুক ক্লাসে এই কয় মিনিট সময় আমি আমার নিজের কাজে ব্যয় করছি। মাসের শেষে যখন ওনারে ওজিফা দেওয়া হলো, উনি সারা মাসের সময়ের হিসাব করে ওই যেটুকু সময় নিজের কাজে ব্যয় করেছিলেন, ওই পরিমাণ সময়ের অর্থ তিনি অফিসে ফিরিয়ে দিলেন। অফিস থেকে বলতেছে, হযরত এই টাকাটা কি বেশি গেছে নাকি? তিনি বললেন, না বেশি যায় নাই, বরং অমুক দিন অমুক ক্লাসে 10 মিনিট সময় আমি আমার নিজের কাজে ব্যয় করেছিলাম, ওই সময়ের বিপরীতে যেই অর্থ সেটা আমার জন্য গ্রহণ করা উচিত হবে না। কেমন মানুষ তারা ছিল! সেজন্য সময়টাও হয় আমানত। মাঝে মধ্যে আমরা শুনি, ওই কথা শুনে আমরা প্রতিবাদও করি। কোন কথা? বিভিন্ন গার্মেন্টসে দেখি যে নামাজের জন্য সময় দেয় না, এরকম করে না? অনেক জায়গায় করে। এ করার পিছনেও কিছু কারণ আছে। তো আমার পরিচিত কয়েকজন লোক আছে, জিজ্ঞাসা করছি এক জায়গায়, এরকম কেন আপনারা করেন? আপনারা তো মুসলমানের ঘরের সন্তান, নামাজ নিজেরা না পড়েন, অন্যরা পড়তে চায়, তাদের পড়তে দেন না কেন? বলে, হুজুর আমরাও তো মানুষের আন্ডারে কাজ করি, গোনা তো কম বেশি আমরা করি। কেউ নামাজ পড়তে চাইলে কি ফিরানো যায় না? তাইলে বাদ দিছেন কেন, পড়তে দেন না কেন? বলে, শুনেন, আসরের নামাজে একজন নামাজ পড়তে যাবে, আসরের নামাজ ওযু ইস্তেনজা জরুরত সব দিয়া ধরেন 20 মিনিট লাগবে। যদি তার বাথরুম করতে হয়, ওযু করতে হয়, নামাজ পড়তে হয়, 20 মিনিট লাগবে। ও বের হইল 3:30টার সময় নামাজের কথা বইলা, ও আসে 4:30টার সময়, 1 ঘন্টা নামাজ পড়ে 5-10 মিনিটে, বাকি 50 মিনিট বাহিরে যায়, চা নাস্তা খায়, বিড়ি সিগারেট খায়, গল্প গুজব করে। এইরকম কিছুদিন দৃশ্যমান হওয়ার পর উপর থেকে আমাদের উপরে চাপ আসে, বাধ্য হয়ে আমরা বন্ধ করে দিই। এখন বলেন, আপনারা যখন ঢাকা চট্টগ্রাম বা কোনো জায়গায় সফরে যাই, আমরা বাসে চললে, বাসে নামাজের সময় নামাজের বিরতি দেওয়া হয়। ঢাকা চিটাগাং রোডে আলহামদুলিল্লাহ এই রোডগুলার অধিকাংশ বাস ডাইকা নামাজ পড়া এরকমও আছে। আবার কিছু গাড়ি বিরতি দিতে চায় না। এর কারণ কি? আমি একটু খেয়াল করে দেখলাম, এরও একটা কারণ আছে। কারণ কি? যে বাস নামাজের জন্য দাঁড়াইল, ওই নামাজিদের জন্য ওই জায়গায় দেরি হয় না, দেরি হয় বেনামাজির জন্য। নামাজি চিন্তা করে, যেহেতু নামাজের বিরতি, কেউ জানি কোনো কথা না বলতে পারে, যথা দ্রুত সম্ভব ওযু থাকলে গিয়ে নামাজে দাঁড়ায়, ওযু না থাকলে ওযু করে দ্রুত নামাজ পড়ে আবার সে চলে আসে। সব নামাজি হাজির, এখনো 3 সিট খালি, 3 জনের খবর নাই, 5-6 মিনিট পার হয়ে গেছে। কই উনরা? ওই দূরে তাকায় দেখে ওনারা বিড়ি টানতেছে। এখন বলেন, এই যে সমস্যা পড়ে নামাজিরা, এই ধরনের মানুষগুলার জন্য, যারা সময়ের আমানত ঠিক রাখতে পারে না, 2-4-10 জনের জন্য নামাজিরা নামাজ পড়তে পারতেছে না, যারা পড়তে বাধা দিচ্ছে তারা তো পাপ করতেছে, কিন্তু যাদের খেয়ানতের কারণে নামাজিরা নামাজ পড়তে পারলো না, তারা কি ছাড় পেয়ে যাবে নাকি? সেজন্য এই বিষয়গুলো খেয়াল রাখা, সময়টাও আমানত। শরীয়তের সকল বিধিবিধান আমানত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তাআলা বলেন, আমি এই আমানত
আসমানের কাছে, জমিনের কাছে, পর্বতের কাছে পেশ করলাম। তারা প্রচণ্ড ভীত সন্ত্রস্ত হয়ে গেল, আমানত তো বহন করলো না, গ্রহণ করলো না। আল্লাহ তাআলা বলেন ওয়া হামালাহাল ইনসান, মানুষ এই আমানত বহন করলো। কি সেই আমানত? মুফাসসিরিনে কেরাম বলেন সেই আমানত হলো কোরআন, কেউ বলেন সেই আমানত হলো শরঈ সকল বিধিবিধান। একই কথা, শরীয়তের যত আদেশ নিষেধ বিধি বিধান আছে সব আমাদের উপরে আমানত। আমরা যদি সেগুলো না মানি, না করি, নিষেধগুলা না শুনি, এক নম্বরে আমরা আমানতের খেয়ানতকারী হব। এরপরে যেই নিষেধটা শুনি নাই, যেই আদেশটা করি নাই, ওই না করার কারণে গুনাহগার হইতে হবে। তাহলে 5টা বিষয় আমরা আমানত সম্পর্কে জানলাম, এতটুকু জেহেনে রাখার দরকার। আমানত হয় সম্পদের মধ্যে, আমানত হয় কথার মধ্যে, আমানত হয় দায়িত্ব, আমানত হয় সময়, আমানত শরীয়তের বিধিবিধান। সেজন্য আমরা যদি এই বিষয়গুলো ঠিক রাখতে পারি, অন্যান্য আরো আমানতের যেই বিষয়গুলো আছে আশা করা যায় ওগুলাও এর মধ্যে চলে আসবে। নবীজি এবার দ্বিতীয় গুণ বলেন সিদকু হাদিসিন, সত্য কথা বলা। সত্য বলা মুমিনের ভূষণ, আর মিথ্যা বলা মুনাফিকের আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই সত্য মানুষকে কল্যাণের পথ দেখায়, কল্যাণ মানুষকে জান্নাতের পথ দেখায়। নবীজি আরো বলেন যেই লোকটা সত্য বলতেই থাকে, একটা সময় ওই লোকটা আল্লাহ তাআলার নিকটে সিদ্দিক বলে গণ্য হয়ে যায়। এরপরে নবীজি বলেন ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে পাপের পথ দেখায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপ মানুষকে আগুন তথা জাহান্নামের পথ দেখায়। নবীজি বলেন একটা মানুষ যখন মিথ্যা বলতেই থাকে, একটা সময় ওই লোকটা আল্লাহ তাআলার নিকটে কাযযাব তথা মিথ্যাবাদী বলে গণ্য হয়ে যায়। এজন্য সত্য বলবো আমরা। আর দুনিয়ার মধ্যে একজন মিথ্যাবাদী মিথ্যা বলতে বলতে যদি সে প্রসিদ্ধি অর্জন করে, এক সময় তার সত্য কথাও মানুষ বিশ্বাস করে না। আমরা ছোটবেলায় স্কুলে 4 বা 5 মধ্যে পড়ছি এক দুষ্টু রাখালের গল্প। রাখাল কি করছে, এক জায়গায় গরু বেঁধে মানুষকে ধোকা দেওয়ার জন্য, মজা করার জন্য চিৎকার করছে বাঘ বাঘ বাঘ। লোকজন কাজকর্ম ফেলে লাঠি সোটা নিয়ে আইসা হাজির। বাঘ কই? বলে আমি তোমাদের সাথে একটু মজা করলাম। কিছুদিন পরে আবার একই কাজ করছে। এইবার সবাই শুনছে তার ডাক, কিন্তু সবাই আসে নাই, অল্প কয়েকজন আসছে। বাঘ কই? বলে মজা করছে। তৃতীয় আর একদিন এইবার বাঘ হাজির। এইবার উনি গলা ফাটায় চিৎকার করতেছে বাঘ 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 বাঘ। সবাই শুনতেছে কিন্তু কেউ আসে নাই। উপদেশ লেখা ছিল ডু নট টেল এ লাই, মিথ্যা কথা বইল না। তাহলে চিন্তা করেন, আগের 2 দিন মিথ্যা বলছে, আজকে সত্য বলছে, কিন্তু আগের 2 দিন মিথ্যা বলায় সে তো মিথ্যাবাদী হিসাবে প্রসিদ্ধ হয়ে গেছে। আজকে সত্য বলছে কিন্তু মানুষ তার সত্যটাকেও বিশ্বাস করে নাই। এজন্য আমরা মিথ্যা কথা বলবো না। মিথ্যা হলো সকল গুনাহের মা। সমাজে একটা মিথ্যা যদি কেউ প্রতিষ্ঠিত করতে চায়, হাজারো মিথ্যার দরকার। এরপরেও এক সময় মিথ্যার যেই দুর্গন্ধ এটা ছড়ায় যায়। একটা সত্যকে যদি কেউ গোপন করতে চায়, যত প্রচেষ্টা করুক না কেন, সত্য এমন আলো এক সময় সে উদ্ভাসিত হয়ে ওঠে। সেজন্য আমরা মিথ্যা বলবো না। মিথ্যা বলা এটা জঘন্য এক কবিরা গুনাহ। অনেকে দেখেন মজার মজার কথা বলে, কিন্তু কি কথা? হৃদয় ছোঁয়া কথা বলে। সত্য বলে কাঁদানোর চাইতে মিথ্যা বলে হাসানো ভালো। কতজনে বলে ঠিক ঠিক ঠিক। মিথ্যা বলে হাসানো ভালো, সত্য বলে কাঁদানো খারাপ। এটা হলো কথা ভালো সুন্দর, কিন্তু এই কথার মধ্যে বিষ আছে। বিষ খুব মায়াবী লাগে কিন্তু কথাটা। কিন্তু মিথ্যা বলে হাসানো ভালো, এর দ্বারা অনেক কিছু
অবৈধ জিনিস বৈধ হয়ে যায়। আমাদের সমাজে কৌতুক করে না, অনেকে মনে করে যে মানুষকে হাসানোর জন্য, কৌতুক করার জন্য, মজা দেওয়ার জন্য মিথ্যা কথা বললে মনে হয় অসুবিধা নেই। নাউজুবিল্লাহ, না না, মিথ্যা তো মিথ্যাই। কেউ যদি কারোর সাথে একটু হাস্যরস করতে চায়, একটু রসিকতা করতে চায়, শরীয়তের গণ্ডির ভিতরে থেকে করবে, কোনো অসুবিধা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন একটা লোক আসছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে একটা উট দেন, যাতে আমি এটাতে চড়ে আমি আমার গন্তব্যে পৌঁছাইতে পারি। নবীজি বললেন, ঠিক আছে, উট চাইছে। নবীজি বললেন, তোমাকে আমি একটা উটনির বাচ্চা দিব, উটনির বাচ্চা দিব। লোকটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি হলো এটার উপরে চড়বো, উটনির বাচ্চার উপরে কেমনে চড়বো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সকল উট তো উটনির বাচ্চাই হয়। এই যে একটু মজা করছে, শরীয়তের মধ্যে থেকে, সত্যের মধ্যে থেকেও মজা করা যায়। সেজন্য যারা মিথ্যা কৌতুক করে কথা বলে মানুষকে হাসানোর চেষ্টা করে, নিঃসন্দেহ এটা মিথ্যা। ছোটদের সাথেও মিথ্যা কথা বলা যাবে না। আমরা অনেক সময় ছোটদের সাথে মিথ্যা কথা বলি, ছোটদের সাথেও মিথ্যা কথা বলা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন একজন মহিলা আসছে। মহিলার সাথে ছোট একটা বাচ্চা হাতের থেকে ছুটে দূরে চলে গেল। এইবার ওই মহিলা হাতের মুঠ পাকিয়ে বাচ্চাটার দিকে ইশারা দিচ্ছে যে হাতের মধ্যে মজা আছে, এদিকে আসলে দিব। এইবার বাচ্চাটা আশায় আশায় মায়ের কাছে আসলো। মা হাতের মুঠ খুলে তার হাতে একটা খেজুর দিয়ে দিলেন। রহমাতুল লিল আলামিন নবীজি এই দৃশ্য দেখলেন। তিনি বললেন, শোনো মহিলা, তুমি যদি এই বাচ্চার হাতের মধ্যে কিছু না দিতা, অবশ্যই তুমি মিথ্যাবাদী বলে গণ্য হতা। এজন্য ছোট বাচ্চাদের আমরা অনেক সময় অনেক প্রলোভন দেই। একদিন, 2 দিন, 3 দিন হয়তো তার মনে থাকবে না। চতুর্থ দিন বলবে কি, বাসার থেকে বের হওয়ার সময় বলছেন তোমার জন্য মজা আনবো, কিছু তো আনেন নাই। চতুর্থ দিন কি বলবে? না না, তুমি মিথ্যা কথা বলো, আনো নাই কিছু। এতে তার ক্ষতি হবে। এই যে আমার আপনার সাথে যদি তার এরকম কোনো আচরণ হয়, সে এক সময় বিশ্বাস করবে যে আমার আব্বু, আমার আম্মু, আমার ভাই আমার সাথে মিথ্যা কথা বলে। এটা তার জন্য বড় ক্ষতির কারণ। এজন্য ছোট বাচ্চাদের মিথ্যা আশ্বাস দিব না, এবং তাদের সাথেও আমরা মিথ্যা কথা বলবো না। ধোকাও এক ধরনের মিথ্যা, ধোকা দেওয়া এটাও এক ধরনের মিথ্যা। এই যে ব্যবসায়ী যারা আছেন, অনেক সময় 6 নম্বর মাল 1 নম্বর মাল বলে চালায় দেয়। 2 নম্বর হইলেও এক কথা থাকে, 6 নম্বর মাল 1 নম্বর মাল বলে চালায় দেয়। এই যে ধোকাবাজি, এগুলা মিথ্যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ধোকা দেয় সে আমার উম্মত নয়। আপনারা তো চট্টগ্রামের মানুষ, আলহামদুলিল্লাহ গরুর গোশত বেশি খান, কত অনুষ্ঠান হয়, কত রকমের ধোকা আছে, অবাক দুনিয়া। গোস্তগুলো আমরা বাজার থেকে কিনি, কিছু গোস্ত দেখবেন একেবারে থলথলে, মানে থলথল করতেছে, দেখে মনে হয় যে কত সুন্দর গোস্ত। আসলে না, ওর মধ্যে পানি পুশ করে দেওয়া আছে, ওর মধ্যে পানি দিয়ে দেওয়া। গরু জবাই দেওয়ার পরে যখন রক্ত ধোয়ার জন্য পানি মারা হয় গোস্তের মধ্যে, গরুর শরীর থেকে রক্ত ঝরে গেছে, একটা শুষ্ক ভাব আসে। পানি যখন মারে তখন কিছু পানি গোস্ত শুষে নেয়। কি হইল, 20 বালতি পানি মারলে, 10 বালতি পানি মারলে 1-2 বালতি পানি গরুর গোস্তটা শুষে নিবে। ওইগুলাই আবার আমাদের কাছে 700-800 টাকা কেজিতে বিক্রি করে। কত ধোকার যে কত প্রকার আছে। সেজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধোকা দিতে মানা করছেন। হয়তো অনেকে বলে, হুজুর একবারে হালাল পন্থায় ব্যবসা করলে লাভ হয় না। লাভ কম হতে পারে কিন্তু বরকত বেশি হয়, ঠিক কিনা বলেন? হয়তো কিছু সাময়িক কষ্ট হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা এক সময় বরকত দিয়ে দিবে। নাইলে লাভ বেশি দেখা যাবে ব্যবসায়, 2 নাম্বারটা 1 নাম্বার বলে বিক্রি করলে, কিন্তু আল্লাহ তাআলা এমন এক বিপদে একদিন ফালাবে, 20 বছরের লাভ এক রাত্রে আগুন দিয়ে পুড়িয়ে আল্লাহ ছাই বানায় দিতে পারে। সেজন্য ব্যবসার সাথে যারা সম্পৃক্ত আছি, সত্যবাদিতা, আমানতদারিতার সাথে ব্যবসা করব। লাভ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। সত্যবাদী আমানতদার ব্যবসায়ীর অবস্থান হবে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে, নেককার বান্দাদের সাথে সে অবস্থান করবে। এজন্য আমরা ধোকাও দিব না, কারণ ধোকাও মিথ্যার একটা প্রকার। 3 নাম্বার,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া হুসনু খলিকাতিন, উত্তম চরিত্রের অধিকারী হওয়া। উত্তম চরিত্রের অনেক দাম, উত্তম চরিত্রের অনেক দাম। হাদিসের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে কোন আমল? নবীজি নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই। নবীজি বললেন, মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে যে আমল, সেটা হলো উত্তম চরিত্র, উত্তম আখলাক। এই জিনিসটার অভাব আমাদের মধ্যে এখন অনেক, এই জিনিসটার অভাব আমাদের মধ্যে অনেক। আমরা যদি উত্তম আখলাকওয়ালা হতে চাই, পরিপূর্ণ আখলাকওয়ালা একজনের অনুসরণ করার দরকার, আর তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর আখলাক কেমন? অতীতের সব নবীর আখলাক উত্তম, কোনো সন্দেহ নেই, ওনরা উত্তম আখলাকওয়ালা। কিন্তু আমার আপনার নবী শুধু উত্তম আখলাকওয়ালা নয়, বরং আল্লাহ তাআলা আমার আপনার নবীজির মাধ্যমে, তার যদি আর একটা ভাই হয়, এখন সে শুধু কারো ছেলে না, একজনের ভাইও। এরপরে যখন আর একটু বড় হলো, সে বিবাহ করলো, সে এখন শুধু ভাই আর সন্তান নাই, সে স্বামীও হয়েছে। এই স্বামী যখন তার একটা বাচ্চা হইল, সে এখন শুধু স্বামী না, আব্বাও হয়ে গেছে, বাপও হয়েছে। এইবার যখন তার একটা ছেলে হয়ে গেল, এবার সে কি হইল? দাদা হয়ে গেল। এভাবে একটা মানুষের অনেকগুলো পরিচয় থাকে, শ্বশুর হয়, বাবা হয়, বিভিন্ন পরিচয় তার থাকে, কর্মের ক্ষেত্রেও পরিচয় তার থাকতে পারে। কিন্তু আমাদের মধ্যে হয়তো একজন বাবা হিসাবে ভালো, কিন্তু শ্বশুর হিসাবে ভালো হইতে পারে না। সে পরিবারের কাছে ভালো, বাহিরের মানুষের কাছে ওই আখলাকওয়ালা হতে পারে নাই। এরকম হয় যে একটায় পরিচয়ে আমাদের চরিত্র ভালো থাকে, আর একটার মধ্যে কমতি থাকে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা পরিচয়ে ওনার আখলাক পূর্ণাঙ্গ ছিল। এমন নয় যে উনি বাবা হিসাবে সর্বোচ্চ ভালো, কিন্তু শ্বশুর হিসাবে একটু কম, এরকম না। কিন্তু প্রত্যেকটা পরিচয়ে নবীজির আখলাক ছিল পূর্ণাঙ্গ। এখন আমাদেরও তো ওই পরিচয়গুলো আছে, হয়তো ভবিষ্যতে ওই পরিচয়গুলো আল্লাহ বাঁচায় রাখলে হবে। এখন আমরা কেমন করে ওই রকম আখলাকওয়ালা হব? তাহলে নবীজির সিরাত আমাদের পড়তে হবে, নবীজির আদর্শের ব্যাপারে জানতে হবে। নবীজি শ্বশুর হিসাবে কেমন ছিলেন, স্বামী হিসাবে কেমন ছিলেন, বাবা হিসাবে কেমন ছিলেন, নবীজির শৈশব, কৈশোর, যৌবনটা কেমন ছিল। যখন আমরা এগুলো পড়ব, জানব, তখন আমাদের ওই রকম আখলাক অর্জন করার আগ্রহ পয়দা হবে। সেজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, প্রত্যেকেই বাজার থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত গ্রন্থগুলো কিনবেন, নিজে পড়বেন, পরিবারকে দিয়ে, সন্তানদেরকে দিয়ে পড়াবেন। এখন তো এই অভ্যাস নাই। ইদ্রিস কান্দলভী রহমাতুল্লাহি আলাইহির একটা সিরাত গ্রন্থ আছে, বাংলায় 3 খণ্ডে। সিরাতে খাতামুল আম্বিয়া আছে, শুরু করেন ওইটা দিয়া, ছোট, একেবারে ছোট, কয়েক ঘন্টায় পড়ে শেষ করা যায়। একটু বিস্তারিত জানার জন্য ইদ্রিস কান্দলভী রহমাতুল্লাহি আলাইহির একটা সিরাতের কিতাব আছে, এটা কিনেন, আমার মনে হয় উপকৃত হওয়া যাবে। এই যে আখলাকের অধপতন এই জামানায় এত দ্রুততার সাথে ঘটতেছে, মুরব্বীরাই একটু চিন্তা করে দেখেন। আজ থেকে 20-25 বছর আগে, যখন ডিজিটাল ছিল না, মোবাইল ছিল না, কম্পিউটার ছিল না, ছোটরা বড়দের কেমন শ্রদ্ধা করত, সম্মান করত, ছাত্র ওস্তাদদেরকে কেমন সম্মান করত, শ্রদ্ধা করত, বড়রাও ছোটদের কেমন স্নেহ করত, শ্রদ্ধা করত, ভালোবাসত। 20-25 বছরের মধ্যে এতটা পরিবর্তন মানুষের নৈতিক চরিত্রে, আখলাকের মধ্যে, যে বিগত 1000 বছরেও যেই পরিবর্তন হয় নাই, মাত্র 20 বছরের মধ্যে সেই পরিবর্তন মুরব্বীরাই দেখতে পারতেছে। সেজন্য ঘরে ঘরে সিরাত পাঠের অভ্যাস করার দরকার। এতে ইনশাআল্লাহ কিছু না কিছু হলে উপকৃত আমরা হতে পারব। 4 নম্বর নবীজি বলেন, ওয়াইফাতুন ফি তুমাতিন, হালাল খাবার খাওয়া। খাবারটা শুধু হালাল হলে হবে না, উপার্জনটাও হালাল দরকার। আমাদের সমাজের মানুষ অনেকে আছে হালাল খাবারের ব্যাপারে সচেষ্ট, সতর্ক, কিন্তু উপার্জন কোন জায়গা থেকে আসলো দেখা দেখি নাই। মনে করেন চাকরি করে, অবৈধ উপার্জনের ব্যবস্থা আছে, অবৈধ উপার্জন,
সেই ঘুষ সুদ এইগুলার নাম এখন পরিবর্তন করে ফেলছে। ঘুষের টাকা নেয়, বলে চা খাওয়ার টাকা দিয়ে। চা খাইতে 1000 টাকা লাগে, 2000 টাকা লাগে। এরা কি চা মগে খায় নাকি? তার মানে এটা হলো একটা পরিভাষা, চা পানের টাকা, উপহার, বকশিস, যে যেই নামেই পাল্টানো হোক না কেন ওইটা, হ্যাঁ স্পিড মানি মানে যেটা দিলে কাজের গতি বেড়ে যায়। কত নামে যে মানুষ খাচ্ছে, নাম যত পরিবর্তন করা হোক না কেন ওর আসল তো ঘুষ, ঠিক কিনা বলেন? ঘুষ দেনেওয়ালা নেনেওয়ালা সব সমান। পকেটের মধ্যে ঘুষের টাকা নিয়ে বাজারে আসছে, বাজারে এসে দেখে বিশাল এক মহিষ জবাই হয়েছে। এখন চিন্তা করতেছে এই যে কসাই, এরা তো 2-3 জনে মিলে বিশাল বড় বড় গরু মহিষ জবাই দিয়া দেয়। তা এত বড় মহিষ এরা 2-3 জনে জবাই দিল কেমন? তা জিজ্ঞাসা করতেছে, ওয়াজে শুনছে যে হালাল প্রাণীর গোশত যদি ইচ্ছা করে আল্লাহর নাম বাদ দিয়ে জবাই দেওয়া হয় অথবা অন্য কারো নামে জবাই দেওয়া হয়, ওই হালাল প্রাণীর গোশত আর হালাল থাকে না। এবার কসাইকে জিজ্ঞাসা করতেছে, কসাই এত বড় গরুটা যে জবাই দিলা 2-3 জন মিলা, ওই গরু জবাই দেওয়ার সময় কি আল্লাহর নাম নিতে মনে ছিল? বিসমিল্লাহ বলছিলা? কসাইও তো চালাক, বলে যে শোনেন, নামাজ কালাম নিজে না পড়ি, এটা নিজের গুনাহ নিজের থাকলো, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। আমি যদি ইচ্ছা করে আল্লাহর নাম বাদ দিয়ে আপনাকে গরু জবাই দিয়ে খাওয়াই, আমিও জানি এ গরুর গোশত আর হালাল থাকবে না, হারাম হয়ে যাবে। এখন আপনারা যদি খান সবাই, তাহলে আমার কারণে সবাই হারাম খাইলেন, এখন সবার গুনাহ আমার ঘাড়ে আসলো, বান্দার হক নষ্ট করে ফেললাম, নিজের ঠেলায় বাঁচি না আর আপনাকে ওই খাওয়াবো, এত বলদ না, আমি এটা জবাই টবাই ঠিক মতো দিছি। মানে নিশ্চিত হইল আর কি যে গরু আল্লাহর নামে জবাই দিছে কিনা, গোশতটা হালাল আছে কিনা। এবার 10 কেজি গোশত সে নিল, মনে করেন পকেট থেকে যেই টাকাটা দিল ওটা হলো স্পিড মানির টাকা। কিসের টাকা? হায় হায়, এই টাকার সাথে বান্দার হক সম্পৃক্ত আছে। এখন বলেন তো, গোশত যতই হালাল হোক, কেউ যদি চুরি করে আয় না ওইটা খায়, তার জন্য ওইটা হালাল আছে? এই টাকা দিয়ে যে সে কিনলো, গরুর গোশত হালাল আছে ঠিক, কিন্তু কিনলো কি দিয়ে? হায় হায়। সেজন্য দেখেন খাবারের ব্যাপারে সচেষ্ট সতর্ক, উপার্জনের ব্যাপারে কোনো টেনশন করে না। সেজন্য উপার্জনটা হালাল দরকার। কোনো ব্যক্তি যদি হালাল উপার্জন করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাসবুল হালালি ফারিদাতুম বাদাল ফারিদাহ, ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হলো হালাল উপার্জন করা। এই জন্য কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে, হালাল খাবারের নিয়তে যদি হালাল উপার্জনে বের হয়, কর্মটা যত ছোট হোক, কর্মটা যদি তার হালাল হয়, তাহলে সে এই কর্মটা সাধারণ কর্ম হয় না, বরং এটাও তার আমলনামায় ইবাদত বলে যোগ হয়ে যায়। সেজন্য একটা বিষয় আমরা খেয়াল রাখবো, আমাদের সমাজে আশেপাশে অনেক ছোট পেশার মানুষ আছে, ছোট কর্ম করে, যার সামাজিক দৃষ্টিকোণ থেকে ওই কাজগুলারে মানুষ নিম্ন পেশার মানুষ মনে করে, কিন্তু হালাল। এই নিম্ন পেশার মানুষদেরকে অনেক সময় উচ্চ উচ্চ সম্মানিত মানুষেরা তাদের কর্মকে সামনে এনে অপমান করে। কেমনে? আমি একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। গ্রাম অঞ্চলে অনেক সময় সালিশ বিচার হয় না, এক পাড়ার 10-15 জন লোক এক জায়গায় হয়েছে, সবাই তো আর সমান মাপের না। এখানে কেউ প্রিন্সিপাল আছে, কেউ বিসিএস ক্যাডার আছে, কেউ কলেজের প্রভাষক আছে, স্থানীয় বাসিন্দা হিসাবে মনে করেন একজন মাছ মারে, জেলেও আছে। অনেক জায়গায় মাছ মারার এই পেশাটাকে ছোট পেশা মনে করা হয়, সম্মানের জন্য হানিকর পেশা মনে করা হয়। এখন সবাই আলোচনা করতেছে, স্বাভাবিকভাবে সমাজের মধ্যে যেই লোকটার পেশাগত দিক দিয়ে ছোট, ও মানুষের সামনে কথা বলতেও একটু ইতস্তবোধ করে, ও বৈশা আছে, কিছু বলে না। অন্যান্যরা কথা বলতেছে কিন্তু সমাধান হয় না। আল্লাহ তাআলা মনে করেন ওই জেলের মাথার মধ্যে একটা কথা ঢাইলা দিছে, এই কথার দ্বারা ওই কাজের সমাধান হইতে পারে। যখন সমাধান হচ্ছে না দীর্ঘ সময়, শিক্ষিত মানুষগুলা টেনশনে আছে না, চিন্তায় আছে। এইবার ওই জেলে বলতেছে যে আপনারা যদি কিছু মনে না করেন তাহলে আমি একটা কথা বলি, আশা করি আল্লাহ চাইলে সমাধান হয়ে যাবে। সবার তো মেজাজ গরম, তখন কি বলে, আরে জেলে খেয়ে দেয় কাম পায় না, মারে মাছ, আবার বুদ্ধি দিতে আইছে, বসো জেলের ঘরের জেলে। একটা জিনিস খেয়াল করে দেখবেন, এখানে তার একটা নাম আছে,
তার পরিচয় আছে, তার নাম কিন্তু বলে নাই। তার কর্মটাকে সামনে আনার কারণ কি? কারণ এই কর্মের দ্বারা তাকে তিরস্কার করা হলো, অথচ কর্মটা কিন্তু হালাল কর্ম, হারাম না তো, হালাল কর্ম। সেজন্য একটা মানুষ যত ছোট পেশার মানুষ হোক, সে যদি কর্মটা হালাল হয়, খবরদার কখনো এই কর্ম নিয়ে তাকে আমরা তিরস্কার করব না, কারণ সে হালাল উপার্জনকারী। সেজন্য আমরা হালাল উপার্জন করব, সাথে সাথে খাবারটা হালাল। উপার্জন হারাম, খাবার হারাম, বড় বড় চারটা ক্ষতি হয়। এক নাম্বার ক্ষতি, যারা হারামখোর, হারাম খায়, হারাম উপার্জন করে, তাদের দোয়া আল্লাহ কবুল করেন না। হারামখোরের দোয়া কবুল হয় না। দোয়া কবুলের নির্দিষ্ট কিছু জায়গা আছে, সময় আছে, কোনো সময় তার দোয়া কবুল হবে না। দুই নাম্বার ক্ষতি, তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা। আল্লাহ তাআলা সব রাসূলগণকে একই আদেশ, ও রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনারা পবিত্র খান আর আমলে সলেহ করেন। বুজুর্গানে দিন বলেন, এই কথার দ্বারা এটাই বোঝা যায় পবিত্র খাবার মানে হালাল খাবার, আর আমলে সলেহ অর্থাৎ ওই আমল যা আল্লাহর দরবারে কবুল হয়, তার মানে যার খাবার পবিত্র নয় তথা হালাল নয়, তার আমল আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ পড়বে ঠিক কিন্তু কবুল হবে না, হজ করবে ঠিক কবুল হবে না, রোজা রাখবে ঠিক কবুল হবে না। সেজন্য হালাল পবিত্র খাবার দরকার। তিন নাম্বার ক্ষতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। এই তিনটা যদি কারো মধ্যে থাকে, কিন্তু ঈমান নিয়ে মরতে পারছে, শাস্তি ভোগ করার পরে হয়তো সে জান্নাতে যাবে, কিন্তু চার নম্বর বিষয়টা যদি কারো মধ্যে থাকে, অর্থাৎ কেউ যদি হারামকে হালাল মনে করে, তার ঈমান থাকবে না। সমাজের অনেক মানুষ হারামকে বৈধ মনে করে খায়। কিছু হারাম আছে যেটা এক সময় হালাল হয়, কিছু হারাম আছে যেটা কারণে জায়েজ হয়, কিছু হারাম আছে ওইটা কখনো জায়েজ হওয়ার সুযোগ নেই। হারাম আবার হালাল হয় কেমনে? মনে করেন একজন বিবাহ করছে এক মেয়েকে, ওই মেয়ের আর একটা আপন বোন আছে, আপনাদের ভাষায় কি বলে, শালি নাকি? শালি। এখন এই বড় বোন যতদিন তার আয়ত্তে আছে স্ত্রী হিসাবে, বলেন তো ওই শালির সাথে তার বিবাহ হারাম, বিবাহ করতে পারবে না। মারা গেল, এখন সে বিবাহ করতে পারবে, তার জন্য হালাল হয়ে গেল, এক সময় হারাম ছিল। আবার কিছু হারাম জায়েজ হয়। মনে করেন একজন খুব অসুস্থ হয়েছে, অনেক ট্রিটমেন্ট করার পরে বিজ্ঞ দিনদার একজন ডাক্তার পরামর্শ দিলেন, এনার যে রোগ হয়েছে, এনাকে যদি সুস্থ করতে হয়, বাঁচাতে হয়, দৈনিক 50 গ্রাম 100 গ্রাম শূকরের গোশত খাওয়াতে হবে, 1 মাস যদি বাঁচাইতে হয়। বিজ্ঞ ওলামায়ে কেরামের ফতোয়া যে হ্যাঁ, জীবন বাঁচানোর স্বার্থে ওষুধ হিসাবে তাকে এটা খাওয়ানো যাবে। শুধু তাই না, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন, কেউ যদি এমন কোনো জায়গায় গিয়ে উপস্থিত হয়, খাবার নাই, পানি নাই, যা আছে সব হারাম, সে না খাইতে খাইতে, পান না করতে করতে মরবার উপক্রম, জীবন বাঁচানোর জন্য যতটুক গ্রহণ করলে জীবন বাঁচবে, না করলেই নয়, অতটুক সে গ্রহণ করতে পারবে, এটা তার জন্য তখন জায়েজ। কিন্তু বলেন তো, কোন রোগ হইলে ডাক্তার প্রেসক্রিপশনের মধ্যে লিখবে যে এই লোকটা যেই রোগে আক্রান্ত হলো, এনাকে যদি এই রোগ থেকে বাঁচাতে হয় তাইলে ওনারে সুদ খাওয়াইতে হবে? এরকম কোন রোগ হওয়ার সম্ভাবনা আছে? তাইলে সুদ তো এমন এক হারাম যেটা কখনো জায়েজ হওয়ার সুযোগ নাই। অথচ আফসোসের ব্যাপার, অনেকে এই সুদের টাকা খায়, খাইয়া আবার আলহামদুলিল্লাহ বলে। কি বলে? আলহামদুলিল্লাহ। একজন চাকরি করে, 20,000 টাকা বেতন পায়, শেষ করে দেবে এখনই, শেষ কয়েক মিনিটের মধ্যে। 20,000 টাকা বেতন পায়, কথার কথা। সংসার চলতে কষ্ট হয় তার, পেরেশানি, কপাল গোছানো থাকে, টেনশন। এবার চাকরি থেকে অবসর নিল, এখন নামাজ কালাম সব ঠিকঠাক মতো পড়ে, টেনশন নাই, পেরেশানি নাই। মনে করেন একজন জিজ্ঞাসা করতেছে, চাচা এক সময় চাকরি ছিল, আপনার চিন্তার শেষ নাই, এখন চাকরি নাই, টেনশনও নাই, কারণ কি? সংসার কেমনে চলে? বলে শোনো,
আমি যখন চাকরি করতাম মাসে বেতন পাইতাম 20,000 টাকা, সারা মাস চাকরি করে 20,000। চাকরি থেকে অবসর নিলাম, একসাথে 50 লাখ পাইছি, সোনালী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করছি। মাসে এখন আমি 50,000 টাকা পাই। আগে সারা মাস পরিশ্রম করে পাইতাম 20,000, এখন বৈশা থেকে পাই 50,000। আলহামদুলিল্লাহ, খুব ভালো চলতেছে। একটু চিন্তা করে দেখেন, খাইতেছে সুদের টাকা, বলে কি আলহামদুলিল্লাহ। কেউ যদি হারামকে হালাল হালাল মনে করে, হারাম কাজ করে না, হারাম খায় না, সে এটাকে হারাম মনে করে না, হালাল মনে করে, কিন্তু ওই কাজ করে না, ওইটা খায়ও না, সে শেষ। আরেকজন করতেছে কিন্তু হারাম মনে করে, খাইতেছে হারাম মনে করে, জঘন্য কবিরা গুনাহ, কিন্তু বেঈমান হলো না। আফসোস, আমাদের কাছে মাঝে মধ্যে এসে বলে আর কি, এরকম এসে কি কয়, বলে হুজুর এই যে ব্যাংকে টাকা রেখে আমরা যে প্রফিটটা পাই, সুদ কইতে লজ্জা লাগে ওনাদের, আমরা যে প্রফিটটা পাই, ইন্টারেস্টটা আমাদের দেওয়া হয়, এটা হুজুর হালাল না, হুজুর হালাল না। আরে এটা হালাল হয় কেন? এরপরে কি বলে জানেন? লোভ তো সামলাইতে পারে না, বলে কি যে বলেন আপনারা, এক এক হুজুর এক এক রকমের কথা বলেন। কেউ বলে ইসলামী ব্যাংকে রাখলে জায়েজ, কোনো অসুবিধা নেই। আমাদের আহলে হক ওলামায়ে কেরাম শুরু থেকে বলে আসতেছে, বাংলাদেশে কোনো ব্যাংক যে নামই দিক না কেন ইসলামী কোনো ব্যাংক নাই। ওনারা অনেক আগে বলে রাখছেন, কিন্তু এখন আমরা প্রমাণ পাচ্ছি। কেউ যদি জানমালের নিরাপত্তার স্বার্থে যে কোনো ব্যাংকে তার টাকা রাখে, সে সুদ না নেয়, কোনো অসুবিধা নাই। কারণ 1 কোটি টাকা ক্যাশ যদি আপনি ঘরে রাখেন, জানও শেষ, মালও শেষ। জানের হেফাজতে আপনি রাখলেন ব্যাংকে, যা রাখলেন তাই উঠাই নিয়ে আসলেন, সমস্যা নাই। কিন্তু ওলামায়ে কেরাম এ ব্যাপারে অনেক আগের থেকেই সোচ্চার। কত দ্বন্দ্ব আমাদের, আমরা তো মুহাক্কিক আলেম না, কিন্তু অনেক সময় প্রশ্নের মুখোমুখি পড়ে যেতে হয়। বড় বড় স্কলাররা, বড় বড় শায়েখরা যারা আছেন, টেলিভিশনে ফতোয়া দিলেন, ইসলামী ব্যাংকে টাকা রেখে খাবেন, কোনো অসুবিধা নাই, কোনো ডাউট নাই, এটা 100% হালাল। এ পাশ দিয়ে চট্টগ্রামের বড় এক মুফতি সাহেব বলে রাখছেন হারাম। লেগে গেছে না দ্বন্দ্ব? একটু চিন্তা করে দেখেন, এই যে ইসলামী ব্যাংক যেটাকে হালাল হালাল নামে চালানো হইতো, ব্যাংক তো দেউলিয়া হয়েছে। এইবার ব্যাংক তার মূলধন শর্ট পড়ছে, সে 9% সুদে আর এক জায়গা থেকে টাকা আনছে। যেই ব্যাংক টাকা আনলো সুদে, সেই ব্যাংকে হালাল কেমনে হয় এটা বুঝে আসে। সেজন্য ওলামায়ে কেরাম যতটুকু আমাদের জন্য নিরাপত্তার স্বার্থে জায়েজের ফতোয়া দিয়েছেন, ওটার মধ্যেই নিরাপদ। জান মালের হেফাজতের ক্ষেত্রে আপনি ব্যাংকে টাকা রাখলেন, উঠাই নিয়ে আসলেন, এতটুকু যথেষ্ট। কিন্তু অবস্থার দৃষ্টিকোণ থেকে কোনো ব্যাংককে পরিপূর্ণ 100% ইসলামী শরঈ অনুযায়ী চলে বলা যায় না। কেন? শর্তের দিকে তাকালেই বোঝা যায়। যত ব্যাংক আছে সব ব্যাংকগুলোকে কন্ট্রোল করে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক তারা বিশ্ব ব্যাংকের নিয়ম নীতি অনুযায়ী পরিচালিত হয়, আর বিশ্ব ব্যাংক পরিচালিত হয়েছে পৃথিবীর সবচাইতে বড় সুদখোর ইহুদিদের মাধ্যমে। এই বিষয়গুলোর আলোচনা গেলে অনেক দূর চলে যাবে। মূল বিষয় হলো, কোনো ব্যাংক সুদমুক্ত ব্যাংক নয়। আপনি যদি নিজের থেকে সুদমুক্ত ব্যাংকিং লেনদেন করতে চান, আপনি নিজে পারবেন যে কোনো ব্যাংকে, ওই যেটুকু রাখবেন ওটাই নিয়ে আসবেন। যে কথার থেকে গেলাম, এই যে হারাম খেয়ে মানুষগুলো আলহামদুলিল্লাহ বলতেছে, হারামকে হালাল মনে করতেছে, ঈমান শেষ। এজন্য আমরা আমাদের উপার্জন এবং খাবার দুটোই আমরা হালাল করার চেষ্টা করব। দুনিয়ার জিন্দেগিতে উপার্জন একটু কম হোক, হালাল খাই, আল্লাহ তাআলা বরকত দিবে। আর এক দিক দিয়ে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবে। হয়তো ভালো খাইতে পারতেছি না, কিন্তু আল্লাহ তাআলা বরকত দিবে, বিপদ আপদ থেকে বাঁচায়া দিবে। সর্বশেষ তাহলে 4টি বিষয়ের কথা নবীজি বললেন। কয় বিষয় স্মরণ আছে আমাদের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। নবীজি বলেন, 4টি জিনিস যদি তোমার মধ্যে থাকে, ফালা আলাইকা, আর কোনো কিছু তোমার নাই, মা ফাতাকা মিনাদ দুনিয়া, দুনিয়া তোমার হাত ছাড়া হবে না, তথা দুনিয়ার প্রয়োজন মেটানোর ব্যবস্থা আল্লাহ করবে। 1 নাম্বার হিফযু আমানাতিন, আমানতের হেফাজত করা তথা আমানতদার হওয়া। 2 নাম্বার সিদক হাদিসিন, সত্য কথা বলা তথা সত্যবাদী হওয়া। 3 নাম্বার ওয়া হুসনু খলিকাতিন, উত্তম চরিত্রের অধিকারী হওয়া। 4 নাম্বার ওয়া ইফফাতুন ফি তুমাতিন, হালাল খাবার খাওয়া। এই 4 গুণ যদি আমরা আমাদের মাঝে আনতে পারি,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন দুনিয়ার প্রয়োজন মেটানোর ব্যবস্থা আল্লাহ তাআলা করবে। তাই আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই 4 গুণে যথাযথভাবে গুণান্বিত হওয়ার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম